হাই বন্ধুরা, আমি আজকে একটা পুরনো দিনের রেসিপি নিয়ে চলে আসলাম, যেটার নাম হচ্ছে বরিশালি ইলিশ পোলাও। চলুন দেখে নেবেন কি কি দিয়েছি। প্রথমে মশলা আমি কি কি দিলাম। প্রথমে আমি সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, তারপরে কটা একটু নুন দিয়ে দিলাম, এই সব মিলিয়ে তারপরে আমি চালটা নিয়েছি ঘরের চাল। আমরা যেটা সবসময় যেই চালটা খাই সেই চালটা নিয়েছি। আর ইলিশ মাছ ধুয়ে রেখেছিলাম সেটা। এবার প্রথমে আমি কড়াইটা গরম করলাম। কড়াইটা গরম করার পরে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন এইভাবে গরম হলো না, তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম হলুদ নুন মেখে। এবার মাছগুলোকে আমি ভাজতে দেবো। তার মধ্যে আমি এদিকে চালটা ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে যে মশলাটা দেখালাম সেই মশলাটা আমি মিক্সি থেকে বার করে এইভাবে পেস্ট করেছিলাম, সেটা আমি ভালো করে মাখবো। কী কী দিয়ে মাখলাম দেখলেন। এবার তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, এবার তেল। আচ্ছা, তেলটা এখানে আমি প্রায় 1.5 কাপের মধ্যেও তেলটা দিয়েছি। আপনারা তেলটা বুঝে দেবেন, কারণ একটু তেল তেল না হলে ভালো লাগবে না। এইভাবে মাখা হবে। তার মধ্যে একটু কটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই জিনিসটা বানাবো একটু হাঁড়িতে, তাই এখানে মাস্ট হচ্ছে তেজপাতা। তেজপাতাটা একটু বেশি করে দিতে হবে, তাই এইভাবে তেজপাতাগুলো সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি এইবার আস্তে আস্তে এই চালটা কিছুটা দিয়ে দেবো। যে মেখে রেখেছিলাম সেই চালটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইবার আমি 2 পিসের মতন মাছ আমি এইভাবে সাজিয়ে দিলাম। মাছটা কিন্তু হালকা ভেজে নিতে হবে, নাহলে মাছটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে আর কি। তারপরে আবার কটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে যেই বাদবাকি চাল ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার জলটা প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। এই যে যেই মাছটা ভেজে রেখেছিলাম না, সেই মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর জলটা কিন্তু বুঝে দেবেন। আমি কিন্তু এখানে হাঁড়িতে যতটা চাল ছিল চালের উপর থেকে আমি 6 কড়ের মতো জল নিয়েছিলাম, যেমন প্রেশারে ভাত বসান ঠিক সেরকম। তারপরে এইভাবে সব দিয়ে বসিয়ে দিলাম। এবার এইভাবে ঢেকে দিলাম। তারপরে আমি যখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, তারপরে এইভাবে মাঝে মধ্যে আমাকে দেখতে হবে যে এটা সিদ্ধ হলো কি না, কারণ নিচ থেকে যেন পুড়ে না যায়। এইভাবে দেখুন এরকম হচ্ছে। এবার এটা আবার ভাপে দিয়ে তারপরে যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম কটা, সেগুলো আবার এইভাবে দিয়ে দিলাম সাজিয়ে। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক এইভাবে। তারপরে এইভাবে সার্ভ করবেন, আর কিছু লাগবে না, এর দিয়েই খাওয়া হয়ে যাবে।